আসসালামু আলাইকুম। প্রতিটা পে স্কেল প্রত্যাশীর এখন একটাই আগ্রহের কেন্দ্রবিন্দু, সেটি হলো পে স্কেলের প্রজ্ঞাপন কবে দিবে এবং পে কমিশন কবে তাদের চূড়ান্ত রিপোর্ট প্রদান করবে। আপনারা যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে একটা ব্যাপার আমার চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে জেনে গিয়েছেন, সেটি হলো আমি কিছুদিন আগেই বলেছিলাম পে কমিশন ডিসেম্বরের শেষ নাগাদ তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিতে পারে, তার আগে আসলে কোনোভাবেই সম্ভব নয়। সেখানে অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন, অনেকেই আমার সেই তথ্যকে সাধুবাদ জানিয়েছিলেন। তো দেখুন, আজকে আরটিভিতে একটা নিউজ প্রকাশিত হয়েছে, আরটিভি অনলাইনে, সেখানে তারা বলেছে পে কমিশনের সদস্যদের বরাত দিয়ে, বিবৃতির বরাত দিয়ে তারা বলেছে পে কমিশন খুব দ্রুত গতিতে রিপোর্ট প্রদানের জন্য কাজ করছে, তারা হয়তোবা ডিসেম্বরের শেষ নাগাদ এই চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারে। আর 15 তারিখ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের সংগঠন যে আলটিমেটাম দিয়েছে সেটি প্রসঙ্গেও তারা বলেছে যে এই যে 15 তারিখ, সেই 15 তারিখ আসার আগে মাত্র 6 থেকে 7টা দিন তাদের কর্মদিবস আছে। তারা চাইলেও 15 তারিখের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিতে পারবে না। এটি আসলে বাস্তব সত্য। 15 তারিখের আগ পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত। এর আগে পে কমিশন কোনোভাবেই তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিতে পারবে না। এটি হলো বাস্তবতা। আর সরকারি চাকরিজীবীদের সংগঠনদের গুলোর দাবি সেটি হলো 15 ডিসেম্বরের মধ্যে এই চূড়ান্ত রিপোর্টটা জমা দিতে হবে, অর্থাৎ অথবা প্রজ্ঞাপনটা জারি করতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই নিউজগুলোর মাধ্যমে এবং অন্যান্য সোর্স থেকে, তাতে করে ডিসেম্বরের শেষ নাগাদ পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিবে। এখন প্রশ্ন হলো, যদি ডিসেম্বরের শেষ নাগাদ পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দেয়, তাহলে পে স্কেল সেটা কি জানুয়ারি থেকে সম্ভব হবে? আসলে দেখুন, সেটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপরে। কেননা এই যে 8 থেকে 15 তারিখ, 8 থেকে 15 ডিসেম্বর, এর মধ্যেই কিন্তু পরবর্তী নির্বাচনের যে তফসিল, সেই তফসিলটা ঘোষণা হবে। আমরা এখন জানি না যে গঠনতান্ত্রিকভাবে বর্তমান সরকার তারা নির্বাচন তফসিল হয়ে গেলে এত বড় একটা অর্থনৈতিক সংস্কার করতে পারবে কিনা, পে কমিশনের মতো বা পে স্কেলের মতো এত বড় একটা ব্যাপার সেটা তারা পাশ করতে পারবে কিনা, এটি আসলে সময় বলে দিবে। আমরা যেহেতু এত আইন জানি না, আমরা যেহেতু এত সাংবিধানিক ধারাগুলো জানি না, সেহেতু এই ব্যাপারে আমরা মন্তব্য করতে পারবো না। যদি তারা পারে তাহলে হয়তোবা তারা নির্বাচনের আগেই পে স্কেলটা কার্যকর করে যাবে। এটি আমাদের অবজারভেশন, এটি নির্দিষ্ট কোনো তথ্য বা নির্দিষ্ট কোনো সোর্স থেকে প্রাপ্ত তথ্য নয়। আপনারা যেমন পে স্কেল চান, আমরাও তেমন পে স্কেল চাই। আপনাদের মতো আমরাও চাই পে স্কেলটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর হোক। এখন সরকারি সিদ্ধান্ত, সেটার উপরেই আসলে আমাদের নির্ভর করে থাকতে হবে তারা কবে আসলে পে স্কেলটা দিতে পারবে বা তারা আসলে কি চাচ্ছে, এটি আসলে সময়ই বলে দিবে। এখন একটা ব্যাপার যে পে স্কেলটা আসলেও জরুরি ছিল, কেননা ইনফ্লেশন সেটি কিন্তু বর্তমানে থেমে নেই, অর্থনৈতিক গ্রোথ হচ্ছে, সাথে সাথে সময়ের পরিবর্তনে আমাদের যে প্রকৃত আয়, সেই প্রকৃত আয় অনেকাংশেই কিন্তু কমে যাচ্ছে। পেঁয়াজের দাম আপনারা গতকালকে প্রথম আলোর নিউজে দেখেছেন 150 টাকা সেটি ক্রস করে গিয়েছে। আলুর দাম সেটিও কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা বেড়ে গিয়েছে। যদিও অন্যান্য দ্রব্যের দাম কিছুটা সীমিত আছে বা কিছুটা কমেছে, যেমন ডিম, চাল। তো তাছাড়া বাকি জিনিসগুলোর দাম কিন্তু স্বাভাবিক নিয়মেই বেড়ে গিয়েছে। তো এর মূল কারণ অনেকগুলোই হতে পারে। আমরা অর্থনৈতিক যে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানতে পারি, বর্তমানে বিশ্বের অনেক দেশেই এই ইনফ্লেশন চূড়ান্ত আকার ধারণ করেছে। অনেক দেশই বর্তমানে অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছে। বাংলাদেশ সেই অনুপাতে গত 1.5 বছরে বেশ ভালো ধরনের রিকভার করতে পেরেছে। বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ কিন্তু বেড়ে গিয়েছে। আমাদের যে এফডিআই, ফিক্সড ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই এফডিআই কিন্তু গত বছর ছিল 1400 বিলিয়ন মার্কিন ডলার, খুব সম্ভবত আমার অ্যামাউন্টটা এমনই হবে। আর বর্তমানে সেটা 1400 থেকে বেড়ে 1700 হয়েছে। তো দেখুন, এই যে সরকার তারা কিন্তু ভালো রকমের একটা জাম্প দিয়েছে। তারা কিন্তু এই যে বাংলাদেশের যে অর্থনৈতিক গ্রোথ, ভঙ্গুর একটা অর্থনীতি ছিল, সেই অর্থনৈতিক গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে ভালো বড় ধরনের ভূমিকা রেখেছে। আমরা জানি যে একটা বিপ্লব পরবর্তী সময়ে একটা দেশ আনস্টেবল অবস্থার মধ্যে দিয়ে সময় কাটায়। তো সেই আনস্টেবল অবস্থা বর্তমান সরকার খুব ভালোভাবে সামাল দিয়েছে এবং 1.5 বছরের মধ্যে তারা একটা এত বড় জাতীয় নির্বাচন সেটি দেওয়ার মতো অবস্থায় চলে গিয়েছে। এটি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে হবে।
তো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে আমার মনে হয় যদি বর্তমান সরকার এই পে স্কেলটা বাস্তবায়ন করে যেতে পারে। যেহেতু আমাদের অর্থনৈতিক গ্রোথ হচ্ছে, আমাদের যে রেভিনিউ বাড়ছে, তো সব দিক থেকে আমাদের আসলে এমন অবস্থায় আমরা আছি যেখান থেকে চাইলেই পে স্কেলটা হয়তো বা কার্যকর করে যেতে পারবে। তা আমরা গত কিছুদিন আগে ডেইলি স্টারে একটা নিউজ দেখেছিলাম। সেই নিউজটা এমন ছিল যে সরকার এই এডিপি কমিয়ে 30,000 কোটি টাকা কমিয়ে সেটি রেভিনিউ যে এক্সপেন্ডিচার, তো সেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেখানে বরাদ্দ করেছে 28,000 কোটি টাকা এবং টোটাল বাজেট 2,000 কোটি টাকা সেটা কমেছিল। এখন এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। সরকার কিন্তু আসলে বর্তমানে একটা স্টেবল অবস্থার মধ্যে দিয়ে আছে, আমাদের অর্থনীতিও কিন্তু স্টেবল অবস্থার মধ্যে দিয়ে আছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের যে রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটিও কিন্তু বেশ ভালো রকমের বেড়েছে। এখন সার্বিক অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তাতে করে আমাদের অর্থনীতি পে স্কেল দেওয়ার মতো একটা অবস্থায় আছে বা একটা স্টেবল অবস্থায় আছে, এটা বলাই চলে। কেননা আপনারা দেখুন, আমাদের বাজেট কখনোই কিন্তু সারপ্লাস বাজেট ছিল না, আমাদের সবসময় কিন্তু সাবসিডিয়ারি বাজেটই প্রণয়ন করা হয়েছে। তার মানে দেশের অর্থনৈতিক অবস্থা এমন অবস্থায় সহসাই যাবে না যে যেখানে আমাদের ঘাটতি বাজেট থেকে উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করা হবে। তার মানে বুঝতে পারছেন যে আমাদের বাজেটগুলো আসলে এমনই থাকবে, হয়তোবা সেটার আকার কমবে, হয়তোবা বিদেশি সাহায্য যেগুলো সেগুলোর ডিপেন্ডেন্সি কমবে, কিন্তু আমাদের যে অর্থনৈতিক অবস্থা সেটি কাছাকাছি থাকবে বা একটু উন্নতি হবে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সেটা চেঞ্জ হবে, কিন্তু একেবারে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তো সেই জন্য আমার মনে হয় যে অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, দীর্ঘ 10 বছর আগে পে স্কেল হয়েছিল, 11 বছর হতে চললো, বর্তমান সময়টা আসলে পে স্কেল প্রণয়নের জন্য একদম পারফেক্ট সময়। কেননা সরকারি চাকরিজীবীরা তারা দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার হচ্ছে। তো এই কারণেই আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার তারা পে স্কেলটাই বাস্তবায়ন করে তারপরে যে তাদের পূর্ব ঘোষিত সময় ফেব্রুয়ারি, সেটি নির্বাচনে অংশগ্রহণ করবে। কেননা পে স্কেল দিলে কারো কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী তারা অর্থনৈতিক মুক্তি পাবে। এই কারণেই আমি প্রত্যাশা করব বর্তমান সরকারের প্রতি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তারা যেন নৈতিক সমর্থন দেন এই পে স্কেল প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে। তাহলে আমার মনে হয় তারা আরও বেশি জনপ্রিয়তা পাবে, আমার মনে হয় তারা আরও বেশি জনসমর্থন পাবে। কেননা দেখুন, এই যে 16 থেকে 20 লক্ষ সরকারি চাকরিজীবী, তাদের প্রত্যেকটা পরিবারের সদস্য যদি আপনারা 6 জন করেও ধরেন, সেখানেও ধরুন 1 কোটি 10, 20, 30, 40 লাখ মানুষ এই যে সরকারি চাকরিজীবীদের উপরে নির্ভরশীল। তো এই কারণে পে স্কেলটা আসলে হওয়াটা সময়ের দাবি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে RTV অনলাইনে পে স্কেল নিয়ে যে নিউজটা হয়েছে, সেই নিউজটার ভিত্তি কতটুকু? আপনাদের কি মনে হয় আদৌ কি পে স্কেল কার্যকর হবে? যদি আপনাদের মনে হয় পে স্কেল কার্যকর হতে পারে এবং এই নিউজটা যথেষ্ট অথেন্টিক এবং গ্রহণযোগ্যতা আছে, তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি মনে হয় যে না, পে স্কেলটা আরও পিছিয়ে যাবে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে, তাহলে সেটিও কমেন্ট করে আমাদের সাথে জানাতে ভুলবেন না।